আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। বাপদাদার সম্পত্তি নিয়ে ভাগাভাগি করতে গিয়ে অনেকে করে ফেলেন হানাহানি কিংবা মারামারি। কে কতটুকু অংশ পাবেন তা নিয়ে তৈরি হয় জটিলতা। আজকে আমি এমন একটি পদ্ধতি দেখিয়ে দিব যার মাধ্যমে খুব সহজে 1 থেকে 2 মিনিটেই আপনি বের করে ফেলতে পারবেন আপনার বাপদাদার সম্পত্তির কে কতটুকু অংশ পাবে। তো চলুন ঝটপট শিখে নেই এই ছোট্ট একটি কাজ, যার মাধ্যমে হতে পারে আপনার বিশাল একটি সমাধান। সো বন্ধুরা, সম্পত্তি বন্টনের জন্য যে কাজটি করতে হবে, আমাদের মোবাইলে থাকা প্লে স্টোরে চলে আসতে হবে। প্রথমে আমি আমার প্লে স্টোরে চলে যাব। সেখানে গিয়ে উপরে সার্চ বারে জাস্ট টাইপ করব UTORADHIKAR, উত্তরাধিকার। উত্তরাধিকার লিখে সার্চ করব। সার্চ করে প্রথমে যে অপশনটি আসবে এটাতে যাব। গেলে আমরা প্রথমে একটি অ্যাপসের আইকন দেখতে পারবো, A2I উত্তরাধিকার। এই অ্যাপসটিতে আমরা জাস্ট সিম্পলি একটা ক্লিক করব। এটি একটি হচ্ছিল গভর্নমেন্টের প্রজেক্ট A2I, আপনারা জানেন। এখান থেকে জাস্ট আমরা ইনস্টল বাটনে ক্লিক করে নিব। এটা ছোট্ট একটি অ্যাপ, খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায়। আমরা জাস্ট ওপেন বাটনে ক্লিক করে দেব। দেখেন উত্তরাধিকার ডট বাংলা, এক ক্লিকেই সম্পত্তির হিসাব। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা, এটা খুবই সহজ একটা অ্যাপস। এখানে কোনো রেজিস্ট্রেশন করতে হয় না, কোনো ঝামেলা নাই। জাস্ট ইনস্টল অ্যান্ড ওপেন করলেই হয়ে যায়। আচ্ছা, এখানে আপনি যে কোনো কারো সম্পত্তির পরিমাপ করতে পারেন এবং দেখে নিতে পারেন তার সম্পত্তির যে ওয়ারিশগণ কে কত অংশ পাবে। এখানে আপনারা যে কারো সম্পত্তির বন্টন করে দিতে পারেন। শুধুমাত্র আপনার যে কাজটা করতে হবে, এই যে উপরে থাকা অংশটা, এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। যেমন ধরেন আপনি যদি কারো ধরেন আমি সাপোজ আপনাদেরকে বোঝানোর সাথে আমি আপনার হচ্ছিল একটি সম্পত্তির বন্টন করব, সেটা আমি এখন বলবো। ধরেন হচ্ছিল আমার বাবার কিছু সম্পত্তি আছে, সেই সম্পত্তির আমি বন্টনটা করে দেব। তো ধরেন আমার পিতার পিতার ধরেন হচ্ছিল পিতার কি আছে, আমার পিতার ধরেন স্ত্রী আছে সাপোজ। তাহলে পিতার স্ত্রীর জন্য আমি এখানে কয়জন স্ত্রী আছে সেই কয়জন আমি দিয়ে দেবো। ধরেন একজন স্ত্রী আছে। তারপরে হচ্ছিল তার যদি কোনো কন্যা সন্তান থাকে, ধরেন তার একজন কন্যা সন্তান আছে, দুইজন কন্যা সন্তান আছে। তারপরে যদি মৃত কন্যা সন্তান থাকে, মৃত পুত্র থাকে, আপনারা জাস্ট এই ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তারপরে হচ্ছিল তার যদি হচ্ছিল আর উপরে দেখি আমরা আর কি আছে। তারপরে হচ্ছে আর যদি কিছু থাকে, আমরা সাধারণত এরকম কন্যা এবং সন্তান এগুলো দিয়ে থাকি। এবং তার যদি কোনো মাতা থাকে, ধরেন তার মাতা আছে। তারপরে হচ্ছে আর কোনো যদি তার কোনো ভাই থাকে, ধরে সহোদর ভাই, বা তার যদি কোনো বোন থাকে, তাহলে আমরা ধরুন বোন দিলাম, সহোদর ভাই দিলাম। একজন একজন করে দিয়ে দিলাম। এইভাবে যত কিছু আছে, যদি তার কোনো চাচা থাকে সেটা আপনি দিয়ে দিবেন। যদি আপন চাচার পুত্র থাকে, এই ধরনের যত ইনফরমেশন আছে আপনারা জাস্ট এখান থেকে একটু দেখে কয়জন আছে জাস্ট খালি এটা সংখ্যাটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন সম্পদের বিবরণ, নিচে আরেকটি অপশন আছে। এই জায়গাতে আপনারা হচ্ছিল সম্পত্তি দিয়ে দিবেন। এইখানে যেটা করতে হবে, আপনাকে শতাংশতে দিতে হবে। আপনার যদি কোনো জমির হিসাব যদি আপনি একরে থাকে, তাহলে এটা আপনারা একটু গুগল থেকে কনভার্ট করে নিয়ে আসবেন যে একর থেকে কীভাবে শতাংশতে পরিণত করা যায়। ধরেন আপনার চাচার এখানে 500 বিঘা, ধরেন আমার বাবার এখানে 500 বিঘা সম্পত্তি শতাংশ জমি আছে। হ্যাঁ, সো আমি এখানে 500 দিলাম। আর মুদ্রা বা টাকা, টাকাও যদি থাকে ব্যাংকে, ধরেন অনেকের ডিপোজিট থাকেই থাকে। তো ধরেন আমি এখানে দিলাম 5 লাখ টাকা রয়েছে। তারপরে ধরেন কোনো স্বর্ণের যদি কোনো ভরি থাকে, ধরেন আমি এখানে দিলাম 5 ভরি স্বর্ণ থাকে। এরপরে আপনি জাস্ট সিম্পল দেখেন উপরে আমরা জীবিত আত্মীয় স্বজনের তালিকা, মুসলিম, এখানে কিন্তু দেখেন এখানে বলা আছে মুসলিমদের সম্পত্তির বন্টন। সো এইখান থেকে আপনারা হচ্ছিল এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন যার সম্পত্তি, তার আত্মীয় স্বজন সবগুলো সিলেক্ট করে দিবেন। আর সম্পত্তির বিবরণ নিচে হচ্ছিল জমি শতাংশতে দিবেন। টাকা পয়সা থাকলে টাকা পয়সা দেখবেন, মুদ্রার ভরি দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি এখানে এই যে ফলাফল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই দেখবেন এক ক্লিকে আপনার সম্পত্তির কত অংশ কে পাবে সব এখানে বের হয়ে যাবে। আপনার কোনো ক্যালকুলেশনই করা লাগবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছিল মুসলিমদের সম্পত্তির বন্টন কিন্তু যেভাবে হয় সেইভাবে এটা ক্যালকুলেশন করে দেওয়া আছে। যেমন ধরেন এখানে আমি একজন স্ত্রী, আমার বাবার ধরেন স্ত্রী এখানে দিয়ে দিছি, তার 500 শতাংশ জমির মধ্যে সে এখানে 0.125 অংশ পাবে। তারপরে জমির শতাংশ হিসাবে সে এখানে 62.50 শতাংশ জমি পাবে। স্বর্ণের ভরি সে 63 পাবে, 0.63 ভরি। টাকা হিসাবে এখানে সে 62,000 টাকা পাবে। তারপরে কন্যা কত পাবে, তারপরে কন্যা দুই কত পাবে।
হ্যাঁ, তারপরে হচ্ছে হলো সাদর ভাই থাকলে সে কত অংশ পাবে, সাদর বোন থাকলে তার কত অংশ পাবে, আপন চাচা এখানে সে পাবে না। সো এই হচ্ছে রে অবস্থান। তো আপনারা এখানে গ্রাফ আকারেও দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে এই হিসাবের ধাপসমূহ নিচে একটু পরে নেবেন। স্ত্রী 1.8 অংশ পাবে যখন সন্তান বা পুত্রের সন্তান থাকে। সো এগুলো একটু আপনারা পড়ে নেবেন, তাহলে দেখবেন বুঝতে পারবেন খুব সুন্দর করে সহজেই। এর থেকে সহজ আর কেউ জমির অংশ 1 মিনিটে বের করে দিতে পারবে না। সো আপনারা এখানে দেখেন টপে আরও কিছু মেনু আছে, আপনারা এখান থেকে বিভিন্ন বিধি বা জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে সেগুলো আপনারা দেখতে পারেন। ক্যালকুলেটর মানে হচ্ছে এই ক্যালকুলেটর। তারপরে যে বিধি, যে নিয়ম কানুনগুলো আছে আমাদের দেশে বাংলাদেশের গভর্নমেন্ট অনুযায়ী, হ্যাঁ, জমির সম্পত্তির ভাগকে কত পাবে, কত অংশ পাবে, সেটাও আপনারা চাইলে এখানে পড়াশোনা করেও নিতে পারেন, যেটা আমরা ক্যালকুলেশন করেই কিন্তু পেয়ে যাচ্ছি। তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেগুলোর উত্তরও কিন্তু আপনারা ইংরেজিতে এখানে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই যে কোনো কারো, আপনার দাদার, চাচার, বাবার, ফুপার বা আত্মীয় স্বজনের জমির কে কত অংশ পাবে সেটা কিন্তু আপনারা খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে বের করতে পারেন। সো এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে বা উপকারে লাগে তাহলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে ভবিষ্যতে দেখতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধবদের যাতে এই অ্যাপসের মাধ্যমে উপকারিত হয় সেটা আপনি জানাই দেবেন। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একটি গভর্নমেন্টের তৈরি করা অ্যাপস। সো আপনি বাংলাদেশের আইন অনুযায়ী যে যতটুকু সম্পত্তি পাবে মুসলিম পরিবারের, সেটাই কিন্তু এখানে ক্যালকুলেশন করা আছে। আর এই অ্যাপসটা কিন্তু গভর্নমেন্ট থেকেই তৈরি করা হয়েছে, এটি একটি গভর্নমেন্টের A2I প্রজেক্টে তৈরি করা অ্যাপস। আপনারা জানেন A2I হচ্ছিল গভর্নমেন্টের একটি প্রজেক্ট। সো বন্ধুরা, যদি উপকারী লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা করুন আরেকটি ভিডিওতে। সে বন্ধু সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।